পাবনার ১৩৬ বছরের ঐতিহ্যবাহী গ্রন্থাগার অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির উদ্যোগে শুরু হয়েছে ৫ দিনের দুর্লভ পাণ্ডুলিপি প্রদর্শনী সহ বই প্রদর্শনী। জেলা শহরের প্রাণকেন্দ্রে গড়ে ওঠা এই গ্রন্থাগারে প্রতি বছরই এই আয়োজনটি করা হয়ে থাকে। মুস্তাফিজুর রহমানের তথ্য এবং ছবিতে আরও একটি প্রতিবেদন। বই পড়ার প্রতি আগ্রহ বাড়াতে পাবনা শহরের গোপালপুরে শতবর্ষের ঐতিহ্যবাহী অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরিতে চলছে ৫ দিনের বই প্রদর্শনী। দেশের ইতিহাস ঐতিহ্য সহ দেশ বিদেশের লেখকদের গল্প, কবিতা, উপন্যাস, জীবনী ও রবীন্দ্র নজরুল সমগ্র প্রদর্শনীতে রয়েছে। এছাড়া শত বছরের নানা দুর্লভ হাতের লেখা পাণ্ডুলিপি প্রদর্শন করা হচ্ছে। ১৯৪৭ সালে লেখা বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস টেকচাঁদ ঠাকুরের আলালের ঘরে দুলালের পাণ্ডুলিপিও রয়েছে এখানে। পাঠকরা বলছেন, কালের সাক্ষী হয়ে এ অঞ্চলের জ্ঞানের তীর্থস্থান হয়ে টিকে আছে গ্রন্থাগারটি। লাইব্রেরিতে পাঠকদের জন্য প্রচুর বই এবং রচনা রয়েছে। এই লাইব্রেরিতে যে পরিমাণ বই আছে এবং যে মূল্যবান বই আছে সেদিক দিয়েও সমৃদ্ধ। এই যুগে এসে আমরা আসলে বই পড়াটা একদম ভুলেই গেছি। আমার এই বয়সী সালপল যারা লোক যারা এখন বর্তমান তারা কিন্তু এখনো বই পড়ে। যারা স্টুডেন্ট তারা এসে এখানে প্রিপারেশন নেয়, জবের প্রিপারেশন। গ্রন্থাগারের পরিচালক জানান, এখানে প্রায় ৩৫,০০০ বই রয়েছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় খোয়া গেছে বহু বই। তবু পাণ্ডুলিপি সংগ্রহে এখনো দেশের অন্যতম গ্রন্থাগার এটি। এই লাইব্রেরিতে অনেক মূল্যবান বই আছে, যে বইগুলো প্রায় আমার মুদ্রণ বয়সে ৩০০ বছরের উপরে। এখানে অনেক পাণ্ডুলিপি আছে, তো সেগুলো আমরা প্রদর্শন করে থাকি। দীর্ঘদিন ধরে বছরের ভাষার মাস স্মরণে এই আয়োজন করে আসছে কর্তৃপক্ষ। এবারের প্রদর্শনী চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। নূর তাজমিন নীর, ৭১।